এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন মা কোথায়? শুধুমাত্র বেবি, মা মানে সাইবেরিয়ান হাস্কির মা বেবি। মা মা এখন আপনারা মা এবং মা? বাচ্চা দুজনকে একসঙ্গে দেখছেন, মা মানে এটা কই একটা মা? অপূর্ব সুন্দর দৃশ্য। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি মায়ের সঙ্গে বেবিদের, অর্থাৎ এ যেমন যত্নে আছে তেমন যত্নে ওদেরকে রাখতে হবে, এটাই হলো ফার্স্ট প্রায়োরিটি। আসো 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 আসো। ব্যাস, মায়ের কাছে এখন খাওয়া দাওয়া চলছে। বাপরে, ওর বয়স এই যে এখন 2.5 বছর। 2.5 বছর, হ্যাঁ। এটাই ফার্স্ট বেবি। হ্যাঁ। অর্থাৎ এরা কিন্তু এখন রেডি ফর গো, আপনারা এখন চাইলে এখনই এসে ওদেরকে নিয়ে যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, গতানুগতিক ভিডিওর মতো নয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পাশে যে শুয়ে আছে এ হলো সাইবেরিয়ান হাস্কি। আপনারা অনেকেই সাইবেরিয়ান হাস্কি রাখতে চান, কিন্তু বিভিন্ন বিষয়ে ভয় পান। আজকে আমি যেখানে চলে এসেছি এটা কোনো ক্যানেল নয়, এটা হলো একটা ফ্ল্যাট যেখানে এত সুন্দর একটা হাস্কি আছে এবং তার কতগুলো সুন্দর বেবি হয়েছে। কিন্তু এটা শখ পারপাস ওনাদের আনা, কিন্তু এখন এতগুলো বেবি ওনারা রাখতে পারছেন না, ওনারা সেগুলোকে ছেড়ে দেবেন, অর্থাৎ সেল করে দেবেন। কিন্তু সেল করাটা ওনাদের মেন টার্গেট নয়, ওনাদের মেন টার্গেট হলো এমন কেউ এসে ওনাদেরকে নিয়ে যাক যারা ওদেরকে যত্নে রাখবে, অর্থাৎ এ যেমন যত্নে আছে তেমন যত্নে ওদেরকে রাখতে হবে, এটাই হলো ফার্স্ট প্রায়োরিটি। তো আজকের এই ভিডিওটিতে এই হাস্কির যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা কোথায় কিভাবে আসতে হবে, এবং যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু ডেলিভারিরও ব্যবস্থা আছে আপনারা। তবে আমি বলবো আপনারা আসুন, কারণ আমি যেরকম এসছি, এসে মায়ের সঙ্গে বাচ্চাদেরকে দেখে একটা অন্য রকম অনুভূতি হবে। কারণ যাকে আপনারা নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর আপনাদের সঙ্গে থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। সেই জন্য আমি বলবো আপনারা চলে আসুন একদম কলকাতার মধ্যে। আপনারা চাইলে মেট্রো করে বা ট্রেনে করে বা বাসে করে খুব সহজে এখানে চলে আসতে পারবেন, এসে কালেক্ট করে নিয়ে যান। তো আজকে এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ফলে পুরো ভিডিওটা দেখুন। আমার মনে হয় যারা হাস্কি নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপরচুনিটি। যেহেতু আমি বললাম এটা বিজনেস পারপাস নয়, ফলে যে কটা বেবি আছে যতদিন অ্যাভেলেবেল থাকবে ততদিনই কিন্তু পাবেন। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যে ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো সেই ফোন নাম্বারে কল করে এসে কালেক্ট করে নিয়ে যান। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করি। আসো 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 শীঘ্রই চলে এসে দেখুন। আসো 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 আসো। ব্যাস, ওদেরকে দরজা খুলে দেওয়া হয়েছে, ওরা চলে আসছে। গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। আরে বাহ, আসো যাবো। চলে এসো, শীঘ্রই চলে এসো। গুড বয় গুড বয়। চলো ওদেরকে ডাকা হচ্ছে, মাও কিন্তু জেগে উঠেছে। চলো চলো আসো আসো চলো। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। এখন ঘুম টাইম, ডিস্টার্ব হচ্ছে। ব্যাস, মায়ের কাছে চলে গেছে। চলো আসো, যে মামা মা মা দেখুন। মা কই মা? এই তো মা। শোনো আয় দেখুন আমা। দারুণ সুন্দর লাগছে। কিন্তু এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন মা কোথায়? শুধুমাত্র বেবি, মা মানে সাইবেরিয়ান হাস্কির মা বেবি। মা মা এখন আপনারা মা এবং মা? বাচ্চা দুজনকে একসঙ্গে দেখছেন, মা মানে কই এটা মা? একটা অপূর্ব সুন্দর দৃশ্য। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি মায়ের সঙ্গে বেবিদের, কারণ এর আগে আমি সাইবেরিয়ান হাস্কি যত ভিডিও করেছি সেখানে শুধু সাইবেরিয়ান হাস্কি দেখেছি, অর্থাৎ বেবি দেখেছি। সবাই চলে গেছে মায়ের কাছে, মায়ের কাছে এখন খাওয়া দাওয়া চলছে। বাপরে, দারুণ সুন্দর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা যত্নে ওরা আছে। ফলে যারা আসবেন, নিয়ে যাওয়ার মনস্থির করছেন, অবশ্যই কিন্তু ওদেরকে এই যত্নটা দেবেন, কারণ ওরা নিজেরা কিন্তু শুধু যত্নটা চায় আর কিছু চায় না। ফলে একটু যারা কেয়ার করে রাখতে পারবেন, ওনাদের একটাই ডিমান্ড যে ওনারা যেভাবে যত্নে রেখেছেন ঠিক সেইভাবে ওদেরকে একটু যত্নে রাখবেন। আচ্ছা ম্যাডাম, সবার প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করে নেবো সেটা হচ্ছে ওর নাম কি রেখেছেন? টিউলি। আরে বাহ, দারুণ সুন্দর। ওর বয়স? ওর বয়স এই যে এখন 2.5 বছর। 2.5 বছর, এটাই ফার্স্ট বেবি। ফার্স্ট বেবি মানে আপনাদের শখ থেকে আনা? হ্যাঁ একদম, আমাদের মানে মেয়ে খুব পছন্দ করতো। আচ্ছা, তো মেয়ের জন্যই আনা হয়েছিল ওকে। তারপরে তো এখন এটা কি আপনাদের ফার্স্ট টাইম ডগ না এর আগেও আপনাদের কাছে ডগ ছিল? আমাদের ছিল আগে, এর আগেও আপনাদের ডগ ছিল? জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার দুটোই ছিল। বাহ, মানে বরাবরই আপনাদের কাছে ডগ আছে। খুব সুন্দর। 2.5 বছর বয়স এবং ফার্স্ট টাইম বেবি। এখন কতগুলো বেবি হয়েছে? 6টা বেবি হয়েছে। এর মধ্যে কটা মেল কটা ফিমেল? এর মধ্যে 4টে মেল, 4টে ফিমেল, 2টো মেল। 4টে ফিমেল 2টো মেল। আপনি বললেন একটা মেল বেরিয়ে যাবে, যে মানে বাবা নিয়ে যাবে। বাবা নিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা,
বুঝতে পারছেন ওনাদের কাছে মা আছে, যেহেতু একটা বেবি যে বাবা ডগ যার কাছে আছে উনি পান, সেই জন্য একটা মেল বেরিয়ে যাবে, আর আপনারা একটা মেল পাবেন, 4টে ফিমেল পাবেন, মানে 5টা বেবি হ্যাঁ। আপনারা পাবেন, তার মধ্যে 4টে আছে ফিমেল আর একটা মেল। আচ্ছা, বেবিদের এখন বয়স বেবিদের এই 38 ডেজ। 38 দিন। হ্যাঁ। এখন 38 দিন বয়স, দেখতেই পাচ্ছেন মায়ের সঙ্গে খেলা হচ্ছে। মার দেখলাম অডাই। হ্যাঁ। মার অডাই। বেবিদের কি সবারই অডাই? বেবিদের সবার অডাই নয়, 4 জনের অডাই। 4 জনের অডাই। একজনের ফুল মানে দুটোই ব্লু, ব্লু, একটু লাইট ব্লু, আর আর একটা মেলের ডার্ক ব্লু দুটোই। ডার্ক ব্লু দুটোই। এই দেখুন এটা হচ্ছে ব্লু আই। আর বাকি 4 জনের অডাই আছে। হচ্ছে ব্লু আই আর বাকিদের অডাই। আচ্ছা, ব্লু আই যেটা আছে এটা মেল না ফিমেল? মেল। মেল, মানে একটা মেল যেটা আছে সেটা ব্লু আই। বুঝতে পারলেন, একটা মেল যেটা আছে সেটা হচ্ছে ব্লু আই, বাকি কিন্তু সব হচ্ছে অড আই। যেহেতু মায়ের হচ্ছে অড আই, সেই জন্য বেশিরভাগ বেবির অড আই হয়েছে। দেখুন সবাই সুন্দর খেলাধুলা করছে। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, অনেকে জানতে চান যে এদের কোডটা কি কোড? এদের উলি কোড। উলি কোড। যতগুলো সাইবেরিয়ান হাস্কি আপনারা দেখছেন এগুলো হচ্ছে উলি কোড। এবার একটা কথা বলুন, যেটা আপনি বললেন যে এটা আপনার সেল পারপাস নয়, কিন্তু যেহেতু এতগুলো বেবি রাখা সম্ভব নয় সেহেতু আপনারা এগুলোকে ছেড়ে দিতে চাইছেন, কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এদেরকে যত্নে রাখতে হবে। মানে এটা কি কারণে বলছেন? কি কারণে বলছি, কারণ অনেকে বাচ্চা খুব পছন্দ করে, একদম বাচ্চা পছন্দ করে ভালো লাগে নিয়ে যায়, কিন্তু পরে ওদের সঙ্গে যে বিহেভিয়ারটা করে সেটা প্যাথেটিক। একদম ঠিক। মানে যেহেতু আপনি ওকে খুব যত্ন করে রেখেছেন সেই জন্য আপনিও চাইছেন আপনার মতো আমি আমার টিউলিকে যেমন আমার মেয়ের মতোই দেখছি, আমি চাইছি এদেরকে অন্তত যারা নেবে যত্নে রাখবে। একদম ঠিক। বুঝতে পারছেন, মানে মেন জিনিসটা হচ্ছে আপনারা যদি ওদেরকে যত্নে রাখতে পারেন, যেভাবে ওর মা যত্নে আছে সেইভাবেই কিন্তু ওদেরকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন তো এরা নিজেরা খেতে পারে। নিজেরা খেতে পারে, মানে এখন যদি কেউ আসেন নিতে তাহলে উনি নিয়ে যেতে পারবেন। এখন উনি নিয়ে যেতে পারবেন, অর্থাৎ এরা কিন্তু এখন রেডি ফর গো। আপনারা এখন চাইলে এখনই এসে ওদেরকে নিয়ে যেতে পারবেন। একটা যেটা কোশ্চেন থাকে সবার মনে, যে এদেরকে নাকি 24 ঘন্টা এসিতে রাখতে হয়। না, সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু আপনি ওকে ছোট থেকে বড় করেছেন, আপনি ওকে কতক্ষণ এসিতে রাখেন? ওরকম তো কতক্ষণ পার্টিকুলার সেটা নেই, কিন্তু যে গোল্ডেন রিট্রিভার কিংবা একটা জার্মান শেপার্ড যেরকম দরকার পড়ে এসির, সেম হলেই হয়। আচ্ছা, মানে এটা যে হাস্কি বলে যে কাকে সবসময় এসিতে রাখতে হবে, না সেরকম কোনো ব্যাপার নেই। মানে যিনি গোল্ডেন রিট্রিভার রাখছে, যেমন মার্চ এপ্রিল মাসে আমাদের যখন খুব বেশি গরম হয়ে গেল 47, মানে আমরা নরমালি যেরকম এসি চালাই, এসিতে থাকি সেরকম। মানে আপনি বলছেন এদের জন্য মানে এক্সট্রা যে এসি রাখতেই হবে একটা ভীতি মানুষের আছে, সেটা নয়, সেটা একদমই ভুল। সেটা কুলার দিয়েও সম্ভব হয়। কুলার দিয়েও সম্ভব। মানে আপনারা যদি চান, যেটা অনেকে আপনারা কোশ্চেন করেন, দাদা এসি জন্য কি একদম মাস্ট? এসি কি কম্পালসারি? নয়, এসি কম্পালসারি নয়, আপনারা কুলারেও রাখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে নি, এদের কি কোনো মেডিসিন চলছে? হ্যাঁ, ওদের হজমের জন্য একটা মেডিসিন চলছে। আচ্ছা, আর লিভারের, আর হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো চলছে। মানে যিনি নিয়ে যাবেন উনি এগুলোকেই কন্টিনিউ করবেন। হ্যাঁ, এগুলোকেই কন্টিনিউ করবেন। এবং আমি বলবো যিনি নিয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ ডিওয়ার্মিংটা ওদের হয়ে আছে, একবার হয়ে গেছে, একবার ডিওয়ার্মিং হয়ে গেছে। এবার ভ্যাকসিনের সময় হলে তখন উনি ভ্যাকসিন করিয়ে নিতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এবার যেটা জানতে চাইবো, মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, যে এদের প্রাইস কি রেখেছেন? হ্যাঁ, এদের আমার কাছে ফিমেল 4টে আছে। আচ্ছা, তো ওদের জন্য আমি 25,000। আচ্ছা, ওকে। আর মেলটার জন্য 30,000 করে রেখেছি। মেলটা রেখেছেন, মেল একটাই আছে, মেলটাকে রেখেছেন আপনি 30,000, আর ফিমেল আছে 4টে, ওটাকে আপনি 25,000 করে রেখেছেন। ওকে। এবং দামটা কি ফিক্স না কিছু 19-20 করা যেতে পারে? না, কিছু 19-20 করাই যেতে পারে, যদি এসে আমি দেখি যে হ্যাঁ ও ঠিকঠাক থাকবে। ঠিকঠাক থাকবে, একদম ঠিক। আচ্ছা ম্যাডাম, এবার যেটা জেনে নেবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা। আচ্ছা, কন্ট্যাক্ট করবেন হচ্ছে 7003588533। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন। কন্ট্যাক্ট কখন করব? কন্ট্যাক্ট মানে সময়টা যদি বলে দেন, কোন সময় করলে সুবিধা হয়? যে কোনো সময় বললে হবে না, রাত্রে করে কল করে দিলে মুশকিল হবে। ফলে আমার মতে সকাল 10টা থেকে রাত 10টা এর মধ্যে কল করলে সুবিধা, কারণ একটা মানুষ রিসিভ করতে সুবিধা, কারণ কেউ কল করলে উনি তো কথা বলবেন, তার সঙ্গে তো কথা বলতে হবে। সেই জন্য আমার মনে হয় সকাল 10টা থেকে রাত 10টা এর মধ্যে আপনারা কল করুন, কল করে তারপর এসে কালেক্ট করে নিয়ে যান। দেখুন মায়ের ঘুম ভেঙে গেছে, মা একদম উঠে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা ম্যাডাম, অ্যাড্রেসটা একটু বলে দিন। B265 সার্ভে পার্ক, সন্তোষপুর। ওকে। 75 যাদবপুর। আচ্ছা, ওনারা যদি ট্রেনে করে আসেন তাহলে ওনারা কোথায় নামবেন?
ট্রেনে করে আসলে ওনারা বাঘাযতীন কিংবা যাদবপুরে নামবেন। ওকে সেখান থেকে রিক্সা কিংবা অটো করে চলে আসতে পারবেন। ওকে আর যদি মেট্রো করে আসেন সেক্ষেত্রেও অজয়নগরে, ওকে আর বাসে করে আসলেও অজয়নগরে নামতে হবে। অজয়নগরে নামতে হবে। আর কেউ যদি পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে Bike- ওনারা যোগাযোগ হ্যাঁ, করবেন, ওনারা অজয়নগরে এসে যোগাযোগ করলে আমি রাস্তা বলে দেব। রাস্তা বলে দিতে পারবেন। বুঝতে পারলেন? আপনারা ট্রেনে করে, বাসে করে বা মেট্রো করে, তিনটে করেই কিন্তু এখানে চলে আসতে পারেন। এসে আর দেখে যদি collect করে- গুগলে করেন কিশোর ভারতী স্টেডিয়াম বলে সার্চ করেন তাহলে একদম আমাদের বাড়ির সামনেই, বাহ, এটা খুব কিংবা ভালো। স্মাইল এডুকেশন কনসালটেন্সি বলে করলেও আমাদের বাড়িতে একদম চলে আসবেন হ্যাঁ। এখানে। বুঝতে পারলেন? যে কন্ট্যাক্ট নাম্বারটা উনি বললেন, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ভিডিওর ভিতরে আমি দিলাম না। কারণ কি? কারণ এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে তারপর আপনারা আবার কবে বেবি পাবেন সেটা কিন্তু, যেহেতু বললাম এটা বিজনেস নয়, সেই জন্য আমি ভিডিওর মধ্যে নাম্বারটা দিলাম না। ভিডিও ডিটেল সেকশনে চলে যান, দেখুন ভিডিওর নিচে একটা মোর বাটন আছে, ওটায় ক্লিক করলে পুরো ভিডিও ডিটেল সেকশনে চলে যাবেন, ওখানে আপনারা নাম্বারটা পাবেন। তাতেও যদি অসুবিধা হয় ভিডিও থেকে শুনে আপনারা একটু নোট করে নিন। কারণ আমি ভিডিওর মধ্যে কেন দিলাম না, যেটা বললাম, কারণ বাচ্চাগুলো বেরিয়ে গেলে তখন এই নাম্বারটা থেকে যাবে, তখন ম্যাডাম অসুবিধায় পড়বেন। সেই কারণে আমি ভিডিওর ভিতরে নাম্বারটাকে দিয়ে দিলাম না। ভিডিও ডিটেল সেকশনের নাম্বারটা আছে, আপনারা দেখে কল করে নিন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে, এসে কালেক্ট করে নিন। আমি বলবো ডেলিভারি নেওয়ার থেকে আপনারা এইভাবে চলে আসুন, এইভাবে এসে মায়ের সঙ্গে বেবিদেরকে দেখে তারপর কালেক্ট করে নিয়ে যান। সবাই দেখুন ব্যস্ত আছে, সবাই খেলাধুলা করছে। 4টে মেল, একটা ফিমেল, একটা ফিমেল, একটা ফিমেল, একটা মেল, চারটে সরি একটা মেল, 4টে চারটে ফিমেল, এটা আছে, অর্থাৎ 5টা বেবি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। 5টা বেরিয়ে গেলে কিন্তু তারপর আবার কবে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। বুঝতে পারলেন? সেই জন্য আমি বলবো মাত্র 5টা অ্যাভেলেবেল আছে। প্রাইস কিন্তু ওনারা অনেকটাই কম রেখেছেন মার্কেট অনুযায়ী, এবং একদম বাড়িতে এসে কালেক্ট করে নিতে পারবেন। এরপরে উনি বলেছেন যে কিছু 19-20 উনি করে দেবেন। ফলে আমি বলবো আপনি চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। তো বন্ধুরা, এই বিষয়ে তো আপনারা মোটামুটি সবকিছু জানতে পেরেছেন। আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন, মাত্র 5টা বেবি অ্যাভেলেবেল আছে, এসে কালেক্ট করে নিয়ে যান। ওনাদের এখানে এসে কিন্তু আরেকটা নতুন জিনিস খুব শীঘ্রই খুলতে চলেছে, সেটা হচ্ছে পেট প্যাথোলজি। একদম এই বাড়িতে যে অ্যাড্রেসটা উনি বললেন, এই অ্যাড্রেস মানে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে, একদম গ্রাউন্ড ফ্লোরে এটা খুলতে চলেছে। এবং আমার যত কথা বলে আমি জানতে পারলাম, জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে এটা চালু হয়ে যাবে। ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে এটা চালু হয়ে যাবে। পেট রিলেটেড যাবতীয় সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই। আমি কন্টিনিউ করছি, পুরোটা একবার দেখে নিন যারা এখানকার আশপাশে থাকেন বা যারা সাপোর্ট চান। কারণ পেট প্যাথোলজি কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নেই, ফলে আমি এটা পুরো ডিটেলসে বলে দিচ্ছি। আপনারা এখানে এসে পেট রিলেটেড যাবতীয় সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এবার সেটা আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে একবার দেখিয়ে দিই। আমি এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, যেটা বলছিলাম আপনাদেরকে, স্মাইল পেটস কেয়ার প্যাথোলজিক্যাল পেট কেয়ার ক্লিনিক। এটা হলো এন্ট্রি। আপনারা এই রাস্তাটা দিয়ে আসবেন, এটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে যদি সোজা চলে আসেন, এখানে হলো স্টেডিয়ামটা, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো স্টেডিয়ামের গেট। তার আগে বাহাতে এটা পড়বে, এটা পড়বে বাহাতে, এই পাশ দিয়ে রাস্তা ঢুকে যাচ্ছে। আর এই যে বিল্ডিংটা দেখছেন 3 তলা, এটাই হচ্ছে ওনাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। এটা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এইখানটা এখনো লাইটটা লাগানো হয়নি, তবু আমার মনে হয় আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এরপর এই ব্যানারটা তৈরি হয়ে যাবে, এখানে এটা টেম্পোরারিলি লাগানো হয়েছে। আর এটা হলো এন্ট্রি গেট, এটা দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন। এটা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে পুরো রেডি হয়ে যাবে। সামনে যেটা দেখছেন এটা হলো রিসেপশন, এখানে মানুষ এসে ওয়েট করবেন, এটা হলো ওয়েটিং, ওটা হলো রিসেপশন। এটা আপনার রিসেপশন দেখছেন, আর ডক্টর চেম্বারটা তার পাশেই, এটা হলো ডক্টর চেম্বার। এটা হবে ডক্টর চেম্বার, আর এর পাশেই এখানে যদি কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার পড়ে সেগুলো এখানে করা হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এক্স রে মেশিনটা চলে এসছে। সামনে যেটা দেখছেন এটা হলো এক্স রে মেশিন। এক্স রে মেশিনটা অলরেডি চলে এসছে, আরও কিছু মেশিন আসবে, সেগুলো এসে গেলেই দেন তারপর এটা চালু হয়ে যাবে। পুরো সেট আপ কিন্তু একদম রেডি, পুরো সেট আপ রেডি হয়ে গেছে। এটা ডক্টর চেম্বার। এটার ক্ষেত্রে কি কন্ট্যাক্ট নাম্বার কিছু আলাদা হবে না? যে কন্ট্যাক্ট নাম্বার আপনি বলেছেন হ্যাঁ, ওটাই থাকবে, প্লাস একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আমরা নেব পরে, ওটা পরে অ্যাড হয়ে যাবে। ওকে, বুঝতে পারলেন? যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি ভিডিও ডিটেলস সেকশনে আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে এটা বিষয়ে আপনারা কথা বলে নিতে পারেন। এটা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রেডি হয়ে যাবে, পুরো রেডি। তখন আপনারা এসে এটাকে ইউজ করতে পারবেন। এটা কিন্তু খুবই দরকার, মানে যারা পেট রেখেছেন তারা জানেন এটা কতটা দরকার পড়ে। এটার কোনো কি টাইম সেট করা হয়েছে যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে?
এটা বেসিক্যালি এমার্জেন্সি বেসিসে করা তো, আচ্ছা, তো সেজন্য দেখা যাবে যে 24 আওয়ার্সই পাওয়া যাবে। 24, আর যেহেতু এটা আপনাদের একদম বাড়ির লাগোয়া, হ্যাঁ। সেহেতু কোনো সমস্যা হলে ওরা কল করলে আপনারা সেইভাবে রিসিভ করে নিতে পারবেন। এটা খুবই দরকার, বুঝতে পারলেন? 24 আওয়ার্স আপনারা এটা ফ্যাসিলিটিটা পাবেন। ফলে আমি বলবো এটা চালু হয়ে গেলে এই অঞ্চলে যারা আছেন তাদের ডক্টর তো ভিজিটটা একটা টাইম থাকবে আচ্ছা, অবশ্যই পার্টিকুলার, ডক্টর তো 24 আওয়ার্স থাকবেন না, যেটা এক্সট্রা যে সার্ভিসটা থাকবে আমাদের ওটা 24 আওয়ার্স 24 আওয়ার্স থাকবে, বুঝতে পারলেন? সেইভাবে এসে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। আমি আদার বিষয়গুলোয় যাচ্ছি না, যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আবার ফুল ফেজে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে এটা পুরো ডিটেলসে বলে দেবো। তবে এখন আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারেন এটার বিষয়। তো বন্ধুরা, মোটামুটি সবকিছু আমি শেয়ার করে দিলাম। এটা মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন আপনারা এটা সার্ভিস নিতে পারবেন। তবে এখন আপনাদের যে হাস্কিটা দেখালাম এটা কিন্তু মাত্র 5টা বেবি অ্যাভেলেবেল আছে। ফলে সেই জন্য বলবো খুব তাড়াতাড়ি আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিটেল সেকশনে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে চলে আসুন, এসে কালেক্ট করে নিয়ে যান। আর এটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন এর পুরো ডিটেলস একটা ভিডিও আসবে। এটা জাস্ট তৈরি হচ্ছে সেটা আগাম একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।